নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে কাহিনী বলছি, আসলে আমরা প্রত্যেকেই ভগবানের চরণ দর্শন করি তখন ভগবানের চরণে আমরা নূপুর দেখতে পাই। আর ভগবানকে সাজানোর মধ্যে এই নূপুর হলো নূপুর যতক্ষণ ভগবানকে না পরানো হয় ততক্ষণ তার সাজ সম্পূর্ণ হয় না, এটাই ধরা হয়। আজ আমি জানব যে কার এত সৌভাগ্য যে ভগবানের চরণে ঠাঁই পেয়েছে। এই নূপুর আসলে কে? আর ঋষি মুনি প্রত্যেকে ভগবানের চরণ পাওয়ার জন্য যুগ যুগ ধরে যে তপস্যা করে ভগবানের চরণ কেউ দর্শন পায় না, যে দুর্লভ তার চরণ, সেই দুর্লভ চরণকে শোভা করে রেখেছে ওই নূপুর। সেই নূপুর আসলে কে, সেটাই আজকে আমরা জানব। তাই নূপুর কে জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে ত্রেতা যুগে। ত্রেতা যুগে যে ভগবান বিষ্ণু, তিনি অযোধ্যায় রাজা দশরথের ঘরে তার পুত্র হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে অবতার হয়েছিল, যে স্বয়ং রামচন্দ্র। তিনি মানবের অবতার তিনি নিয়েছিলেন, কিন্তু পিতার আজ্ঞা পালনের জন্য তাকে 14 বছর বনে যেতে হয়। তাই ভগবান যখন রাম, তিনি যখন মানব হয়ে জন্মগ্রহণ করেছেন, কারণ এই আমাদের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ তার ঐশ্বরিক যে শক্তি, সেই শক্তি কিন্তু রাম অবতারে তিনি প্রয়োগ করেননি। একজন মানুষের যতটা শক্তি, একটা মানুষের যখন কোনো সমস্যা আসে বা খারাপ পরিস্থিতি আসে, তখন সেই মানুষ তার শক্তির দ্বারা সেই খারাপ পরিস্থিতির সঙ্গে কী করে লড়তে হয়, কী করে লড়ে সেই খারাপ পরিস্থিতিকে পেছনে ফেলে আগে অগ্রসর হতে পারে, তার জন্য ভগবান রাম সেই শিক্ষাই দিয়েছেন। তিনি কিন্তু কোনো রাম অবতারে তিনি কোনো ঐশ্বরিক শক্তি তিনি প্রয়োগ করেননি, কারণ তিনি একজন সাধারণ মানবের মতনই ব্যবহার আচার আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তাই 14 বছর যখন বনে যায়, তখন সঙ্গে লক্ষ্মণ আর সীতাও গিয়েছিল। তাই সীতা যখন হরণ হয়ে যায়, রাবণ যখন সীতাকে হরণ করে নেয়, রাম তখন একটা সাধারণ মানুষের মতন বৃক্ষ লতা পাতা সবাইকে জিজ্ঞাসা করছে যে তোমরা আমার সীতাকে দেখেছো, তোমরা কি আমার সীতাকে দেখেছো বলে সে কাঁদছিল। একজন সাধারণ মানুষের মতন তিনি তিলকীনাথ, যে জগদীশ্বর জগৎ নিয়ন্তা ভগবান, তিনি তখন সেই রকম আচরণ করেনি। তিনি তো একটু চোখ বন্ধ করলে তিনি জানতে পারতেন যে সীতাকে কে চুরি করে নিয়েছে, আর সুদর্শন চক্রকে তিনি আহ্বান করলেই সুদর্শন চক্র রাবণকে মেরে সীতাকে তার কাছে দিয়ে দিতে পারত। কিন্তু ভগবান রাম তিনি মানুষের মতো আচরণ করে মানুষকে শিক্ষা দিয়েছে এই কারণেই যে সাধারণ মানুষ যখন বিপদে পড়বে, তারা কিন্তু সুদর্শন চক্রকে আহ্বান করলে তাদের কথায় কিন্তু সুদর্শন চক্র আসবে না। তাই তাকে তার শক্তির দ্বারাই তার ওই পরিস্থিতির সঙ্গে লড়তে হবে। তাই আমি মানব হয়ে জন্মেছি, তাই ভগবান রাম তিনি সুদর্শনকেও আহ্বান করেনি, তিনি তার শক্তির দ্বারায় বল দ্বারায় তিনি সেই পরিস্থিতির সঙ্গে তিনি লড়েছেন। এটা মানবকে শিক্ষা দিয়েছে। তাই যখন রাম ওই বৃক্ষ লতা পাতাকে জিজ্ঞাসা করতে করতে সীতা বিয়োগে তিনি এতটাই ব্যাকুল হয়ে পড়েন, তিনি তার ধনুকবাণ নিচে রেখে চোখ দিয়ে তার অশ্রু ধারা মাটিতে পড়ছিল। কিন্তু লক্ষ্মণ তার পাশেই ছিল। লক্ষ্মণ দেখছে যে দাদার চোখ থেকে জল পড়ছে মাটিতে,
কিন্তু সেই জল যখন গড়ে যাচ্ছে সেটা কেন রক্ত লাল হয়ে গড়িয়ে চলে যাচ্ছে? লক্ষ্মণ জিজ্ঞাসা করে তার দাদাকে, দাদা তোমার চোখ দিয়ে তো লাল জল ঝরছে, অথচ সেই জল মাটিতে পড়ার পর লাল হয়ে যাচ্ছে কেন রক্তের মতো? তখন ভগবান রাম তার ধনুক বাণ উঠায়, দেখে একটা ব্যাঙ ওই ধনুক বাণের মধ্যে চাপা পড়ে এবং তার শরীরের আঘাত লাগে সেই ধনুকে, আর তার থেকেই রক্ত পড়ছে। আর যখন প্রভুর নয়ন থেকে অশ্রুর ধারা মাটিতে পড়ছে আর সেই ধারার সঙ্গে ব্যাঙের রক্ত মিশে সে লাল হয়ে রক্তের মতন হয়ে গড়িয়ে যাচ্ছে। তাই প্রভু তাড়াতাড়ি করে ব্যাঙকে হাতে নিয়ে বলে, আরে ব্যাঙ, তোকে যখন সাপ আহার করার জন্য তোর পিছনে ধাওয়া করে তখন তো তুই আর্তনাদ করিস, কিন্তু আমি এত বড় ধনুকের আঘাত তোর গায়ে লেগেছে, তুই কেন রে চুপ করে আছিস? কিন্তু ব্যাঙ তখন প্রভুকে বলে, প্রভু যখন আমাকে সাপ আহারের জন্য আমার পেছনে ধাওয়া করে তখন আমি আর্তনাদ করে আমি আপনাকে জানাই যে আমার কি দোষ, আমাকে যে সাপ আহার করতে এসেছে। কিন্তু যখন সেই যাকে আমি নালিশ জানাই সেই যখন আঘাত করছে তখন আমি আর্তনাদ করে কাকে জানাবো প্রভু? ভগবান রাম বুঝতে পারে এই ব্যাঙ সাধারণ না। তখন বলে, ব্যাঙ তুমি আগের জন্মে কে ছিলে? তখন সেই ব্যাঙ তার আগের জন্মের কাহিনী বলে যে, প্রভু আগের জন্মে আমি একজন মানুষ ছিলাম, আমার নাম ছিল কর্ণব, আর আমার গুরুদেবের নাম ছিল বিশ্বাবসু। আমি গুরু ভক্তি এবং গুরু সেবা করতাম, কিন্তু একদিন গুরু যখন শয়ন করে আমি তার চরণ সেবা করতে যাই, কিন্তু চরণ সেবা করতে করতে আমার অজান্তেই আমার হাতের নখ ওই গুরুদেবের চরণে আঘাত করে আর গুরুদেবের ব্যথা লাগে। গুরুদেব কোনো কিছু না বুঝেই সে উঠে আমাকে অভিশাপ দেয় যে যাও তুমি ব্যাঙ হয়ে জন্মাও। আর এই গুরুদেবের অভিশাপে আমি ব্যাঙ হয়েছি, কিন্তু গুরুদেব আমাকে আশীর্বাদও করে প্রভু। বলে যেদিন যখন ত্রেতা যুগে ওই ভগবান বিষ্ণু রাম হয়ে জন্মগ্রহণ করবে তার হাতেই তোমার এই ব্যাঙ যোনি থেকে তুমি উদ্ধার পাবে। তাই প্রভু গুরুদেব আমাকে আশীর্বাদও করে। ভগবান রাম তার এই কাহিনী শুনে সে বুঝতে পারে যে সে কতটা গুরু ভক্তি তার ভিতরে, যে তখন তাকে বলে যে এই ব্যাঙ তোমার অন্তিম ইচ্ছা আমাকে বলো, তুমি কি চাও আমার থেকে, আমি সেটাই তোমাকে দেব। কিন্তু ব্যাঙ ভগবান রামকে বলে, প্রভু যদি আপনি আমাকে কিছু দিতেই চান, যদি আমার উপরে আপনার দেওয়ার ইচ্ছাই হয়, তাহলে আমার গুরুদেবের অন্তিম সময় যেন আপনার চরণে ঠাঁই পায়। ভগবান রাম এই ব্যাঙের এই কথা শুনে ভগবান রাম বুঝতে পারে যে তার ভেতরে গুরু ভক্তি, এবং সে ব্যাঙ হয়ে জন্মালেও তার ভিতরে যে ভগবানের প্রতি ভক্তি সেটা তার ছিলই। ভগবান রাম তখন বলে যে তোমার এই ইচ্ছা আমি পূরণ করব, কিন্তু এই ত্রেতা যুগে তো আমি করতে পারবো না। আমি দ্বাপর যুগে যখন কৃষ্ণ হয়ে জন্মাবো তখন আমার চরণের নূপুর হবে, তোমার গুরুদেব আমার চরণের নূপুর হবে, আর তুমিও আমার চরণে ঠাঁই পাবে। এই বলে কিন্তু তারপর সেই ব্যাঙ তার প্রাণ ছেড়ে দেয় এবং ভগবান রাম সেই ব্যাঙকে তার নিজে হাতে তার শেষ কাজ ভগবান রাম করে। তাই গুরু ভক্তি তার এতটাই ছিল যে তার
এই ব্যাং অবস্থায় তার গুরুর প্রতি যাতে ভগবানের চরণে গুরুর ঠাঁই হয় সেটা চায়। যখন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে দেবকীর গর্ভে তিনি ওই কংসের কারাগারে যখন জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার সাথে সাথেই দুটো নূপুর আপন মানেই ভগবানের চরণে এসে লেগে যায়। আর এই নূপুর দুটি হলো একজন গুরুদেব বিশ্বা বসু আর একজন হলো কর্ণব শিষ্য। তাই ভগবানের চরণে এই গুরু শিষ্যর নূপুর হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বিরাজ করে। যেই চরণ দেখার জন্য দেবতারা সুদ্ধা সবসময় চেষ্টা করে, সেই চরণে ওই গুরু আর শিষ্য তাদের দুজনের ঠাঁই হয়। এখন দুটো নূপুরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কে গুরু আর কে শিষ্য আমরা কি করে বুঝব? দুজনেই তো নূপুর হয়ে ভগবানের চরণে শোভা করছে, কিন্তু কোনটা তার গুরুদেব আর কোনটাই বা তার শিষ্য? কিন্তু এর জন্যও ভগবান কি করে, দুটো নূপুরকে দুরকমভাবে আকৃতিতে তৈরি করে। ভগবানের ডান পায়ের নূপুরটা হলো শিষ্য বড়, আর বাঁ পায়ের নূপুর হলো গুরুদেব, সেটা একটু ছোট। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণকে ভালো করে দর্শন করি, আমরা কিন্তু তাহলে দেখতে পাবো, বা আমরা এখনও ভগবানের বিগ্রহে যখন চরণ দর্শন করি আমরা কিন্তু দেখতে পাই যে ভগবানের একটা নূপুর বড় আর একটা নূপুর ছোট। যেটা ছোট সেটা হলো কর্ণমণি, আর যেটা বড় সেটা হলো কর্ণমণি, আর যেটা ছোট সেটা হলো বিশ্বা বসু। তাই বাঁ পায়ের নূপুরটা কিন্তু ভগবানের ছোট আর ডান পায়ের নূপুরটা হলো বড়। তাই এই গুরু শিষ্য দুজনেই ভগবানের চরণে ঠাঁই পেয়ে যায়। আর এর জন্যই এই গুরু শিষ্য যখন ভগবানের চরণে যতক্ষণ তাকে নূপুর পরানো না হয় ততক্ষণ ভগবান যে কথা দিয়েছিল আমার চরণে ঠাঁই পাবে, তাই তাদের দুজনকেও চরণে ভগবানকে নূপুর পরিয়ে তাদের দুজনকে ভগবানের চরণে ঠাঁই দিতে হয়। এই জন্যই ভগবানের সাজের মধ্যে যতক্ষণ পায়ের নূপুর এবং মাথায় ময়ূর পাখা আর হাতে বাঁশি, এই তিনটা জিনিস যতক্ষণ তার হাতে তাকে সাজানোর মধ্যে না দেওয়া হয় ততক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের সাজকে অসম্পূর্ণ বলেই বলা হয়। কিন্তু তার সাজ সম্পূর্ণ করতে গেলে এই তিনটা জিনিস অবশ্যই ভগবানকে সাজাতে হবে। তাই এই হলো নূপুর আর নূপুরের কাহিনী, যে একজন গুরু আর শিষ্যের তারা দুজনেই ভগবানের চরণে ঠাঁই পেয়েছিল। তাই এই রকম ভক্তি, যার যেই চরণ পাওয়ার জন্য যুগ যুগান্তর ধরে ঋষিমুনিরা তপস্যা ধ্যান করে, তবুও সেই দুর্লভ চরণ দর্শন পাওয়া যায় না, সেই চরণকে ঠাঁই পেয়েছে এই দুইজন গুরু শিষ্য। কারণ তার গুরুর প্রতি ভক্তি ভগবানের চরণে ঠাঁই করে দিয়েছে। এটাই তো কর্ণমণির গুরু ভক্তির এতটাই যে ভগবান তার চরণে তাকে ঠাঁই দিয়েছে, আর ওই শিষ্যের কথা রাখার জন্য গুরুও চরণের ঠাঁই পেয়েছে। তাই এটাই হলো এই নূপুরের কাহিনী। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।